কান্নার আওয়াজ থামানোর জন্য আল্লাহ কুদরতি হাত দিয়ে একটু পানি ছিটা দিবে, জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এটা কোন নদীর পানি? এটা কি আর পানি, নাকি ভারত প্রশান্ত মহাসাগরের পানি, নাকি সিলেটের সুরমা কুশিয়ারার পানি, নাকি ময়মনসিংহের ব্রহ্মপুত্রের পানি, নাকি ব্রাহ্মণবাড়িয়ার তিতাসের পানি, নাকি ঢাকার শীতলক্ষ্যা আর বুড়িগঙ্গার পানি, নাকি জমজম কুয়ার পানি? আল্লাহ বলবেন, না রে ফেরেশতারা, না, এটা কের পানি জানোনি রে? আমার বান্দার বান্দি দুনিয়ার জমিনে গুনাহ করার পরে আমি আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া তওবা কইরা চোখের পানি ছেড়া ছেড়া যে কাঁদছে, ওই পানিগুলি আমি আল্লাহ জমা করে রেখেছি। ওই পানি ছিটাইয়া জাহান্নাম রে ঠান্ডা করে দিয়েছি। আপনাদের কান্নার পানির দাম আসেনি? জোরে বলেন। অনেক দাম, অনেক অনেক দাম। গুনাহগারের কান্নার পানি, চোখের কান্নার পানি আল্লাহর কাছে অনেক দাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন, সন্দেহ আছে? ওই লোক যখন ঘুমাই রয়েছে, বাবা যখন উঠাইতে পারছে না, জাহান্নামের ভয় দেখাইছে, এরপরও ঘুম থেকে উঠাইতে পারছে না। স্মরণ আছে না আপনারা? হ্যাঁ, উঠাইতে পারছে না, বাপ গেছে গা মসজিদে, এত ঘুমাইছে, নিচে আসিল কয়েল জ্বালানো, আর লেভের একটা কোনা ভরছে নিচে, কয়েল থেকে একটু আগুন লাগিয়া আস্তে 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 আগুন একটু টাট হইছে। হঠাৎ করে আগুন দিকে কো, বাঁচাও বাঁচাও, আগুন লাগছে, আগুন আগুন কইয়া দিছে, উঠতে দৌড় বাইরে বাড়িছে। বাইরে যখন বাড়িছে, এলাকার মানুষ আগুন নিবে লেগেছে। বাবা মসজিদ থেকে দৌড়ে আইছে, কো কের আগুন, কের আগুন? হ্যাঁ, কে আগুন নিবে ঘরে? তুই লেন দেখি তারে। সব বনা খেয়ে লেংটা হইতে পারে না। আমি যা আগুন কইয়া দৌড় দিছিলাম, লেফের তলে লঙ্গি ফেলাই আইছি। এখন বাপ এখন ঘাট তেরামি করে কয়, এরে বেউকুফের বেউকুফ, তোরে জাহান্নামের আগুনের ভয় দেখাইলাম। এক ওয়াক্ত নামাজ সারলে 80 হুকবা জাহান্নাম। এক হুকবার পরিমাণ আহকাবার ব্যাখ্যায় আছে 2,88,00,000 বছর। এগুলির ভয় দেখাইলাম, জাহান্নামের আগুনের ভয় তোরে ঘুম থেকে উড়াইতে পারে নাই, লেভের তল থেকে বাহিরে আনতে পারে নাই। অথচ দুনিয়ার আগুন সামান্য, এই কয়েলের আগুনে তোরে এমনভাবে দৌড়াইলো, লঙ্গিটাও খুললা তুই এলে। করতে আসলে ভয় কোনটারে, আর ভয় করলে কোনটারে? কথা বলেন ঠিক কিনা? এটা কিছু অলস আছে, এটা আসল অলস না, তো নকল অলস। কি যা অলস? এক বাদশা অলস খানা খুলছে, কয় যারা সমাজে কাম কাজ করতে পারে না, এরারে আমার এই কলেজে খাবার দিব ফ্রি, 3 বেলা পোশাক দিব, সব দিব। অলস খানা খুলছে। প্রথম বছরেই অলস জমা হয়েছে প্রায় 1 লক্ষ, সামান্য কিছু কম। প্রথম বছরেই 1 লক্ষ মানুষে বসাইয়া বসাইয়া খাওয়ানি, কাপড় চোপড় দেওয়া, এটা অনেক ঠাট ব্যাপার না? কি বলেন আপনারা? বাদশার প্রধানমন্ত্রী উজিরে আজম, বুঝেন নাই? প্রাইম মিনিস্টার উজিরে আজম বলতেছে, মহারাজ আপনি তো বাদশাহ, আপনি যে ব্যবস্থা করছেন, এরা যেভাবে খাওয়া শুরু করছে, দিন দিন খালি অলস বাড়তেছে। কিছুদিন পরে আপনার এই অলস খানায় আর মানুষ জায়গা হইতো না, আর সবাই রে ফিরি খাওয়াইতে খাওয়াইতে আপনার ধনভাণ্ডার আর থাকতো না। বাদশাহ কয়, কথাটা তো ঠিক হয়, আমি তো ভাবছিলাম 200-400 মনে আইব, হন্দির লাখের খান্দাত গেছে গা। এখন এরার আমি সরাইতাম কেমনে? আমি তো বাদশাহ, আমার তো কথার একটা দাম আছে। কথা বলেন না, দাম আছে না বাদশার কথার? আমার তো কথার একটা দাম আছে, এরার আমি সরাইতাম কেমনে? কেমনে সরাইতাম? বাদশাকে, আপনি চিন্তা করেন না, আপনি নীরব থাকেন, আমি ব্যবস্থা করি, আমি ব্যবস্থা করি। আচ্ছা, দরজা বন্ধ করিয়া, দরজা তো কয়েকটা আছে, 2-3টা দরজা একটু হালকা করে খোলা রাখবো, বাকিগুলি তালা দিয়ে রাখবো, আর দিব বাহির থেকে আগুন লাগাইয়া। যারা আসল অলস এরা থাকবো, আর যারা নকল অলস সবটি দৌড়ে ভাগবো, জান বাসায় দেখবেন আপনি। আসল যারা থাকবো এরা খাওয়াইবা, আর যারা ভাগ্যে যাবো এরা তো আসল না, এরা খাইবার লেগেছে। তো ঠিক আছে, সাপ আমর বললা ডিও ভাঙতো না, এটা একটা বুদ্ধি দিছে আগুন লাগাইয়া। আর অলসর দলে বাঁচাও বাঁচাও কইয়া একটা কিলিয়া মুড়াইয়া দৌড়িয়া সব ঘর খালি গেছে, একটাও আর ভিতরে নাই। আগুনে দাও দাও করে জ্বলতেছে, ভিতরে আগুনে তাপ দিতেছে, এর ঘরে 2 জন বারো না, এরা 2 জনে কিলাকিলি ঢুকছে। কয়জনে? 2 জনে কিলাকিলি লাগছে, সোল্ডো আর বোল্ডো।
দুইজন লাগছে কিলাকিলি। বাদশা কয় থামো থামো, হে আগুন দেখে সবাই দৌড় দিল, তোমরা কি জান বাঁচানির কোনো ভয় নাই রে? আগুনের কোনো ভয় নাই, তোমরা দৌড়ো না কেন? বাদশা রাখেন আপনার দৌড়। হ্যাঁ আমার লাত মারছে, এটা কয় হ্যাঁ আমার আগে কিল মারছে। কেন লাত আর কিল কেন? একজনে কয়, সল্টু কয় বাদশা শোনেন, বাদশা শোনেন, আমার মুখের মধ্যে একটা মশা বইয়া কামড়াইতেছে। আমার বল্টু হে দোস্ত, আমরা একসাথে এখানে তাকি খাই কতদিন ধরে, হ্যাঁ আমার বন্ধু, আমার সিটম্যান। এরপরও আমি বললাম দোস্ত আমার মুখের মশাটা একটু সরাই দে, হ্যাঁ দেয় না, এর লাগি কিল মারছি। বাদশা কয় তোর মুখের মশাকে তুই সরাই তারস না? কয় সরাইতে পারলে গে আপনার কলেজে ভর্তি হয়েছি নি। এই তুই তার মুখের মশা সরাই দিলে না? কয় বাদশা মুখের মশা সরাই দিতাম কেমনে? গতকালকে দিনের বেলা আমি ঘুমাইছি, এভাবে চাইয়া চাইয়া কুত্তা একটা কই থেকে ডুবকে আই আমার মুখ বরাবর হে পেশাব শুরু করছে। হে হে আমি হে আমার বন্ধু আমার কাছে, আমি বললাম কুত্তাটারে সরাই দে। হে কুত্তা সরাইছি নিজে কেনছো? এর লেগে তো আজকে আমি তোর মুখের মশা সরাই দিছি না। বাদশাকে ওই ভাইলাম রে অলস, যার মুখে কুত্তায় মুতে হে কুত্তা সরায় না আরেকজন কয়, যার মুখে মশায় কামড়া হে আরেকজন কয়। তোমরা লাগে সারা জীবন আমার এই খানার গড় এটা ফিরি, ওইল আসল অলস, আর বাকি সব নকল অলস। যুদ্ধের ময়দানে নামলে বিপদে পড়লে বোঝা যায় কে আসল আর কে নকল। এখন তো মানুষ অলস সাজে নামাজ বাদ দেওয়ার জন্যে, ওয়াজ মাহফিল বাদ দেওয়ার জন্যে শয়তানে বিভিন্ন বাহানা তালাশ কইরা সব নিয়ে ঢুকাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কি এরকম আসল অলস হইতাম? কোন জাতের অলস আমরা হওয়ার দরকার নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, রাহমাতুল লিল আলামিন ওই সময় থেকে ফজরের নামাজের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নওম লাগাইলেন আর বললেন যে মানুষ ফজরের টাইমে ঘুমে থাকে, মানুষ লম্বা টাইম ঘুমাইবার জন্য আল্লাহ এশা আর ফজরের মাঝখানে অনেক লম্বা টাইম বিরতি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কিন্তু ইনসাফগার, আল্লাহ বুঝা শূন্য আমরা টাইম দিছেন। 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল মেরাজের রাত, আল্লাহ 5 ওয়াক্ত রাখছেন, একদম কাছাকাছি রাখছেন জোহর আসর মাগরিব এশা, ঠিক কিনা বলেন? ফজর থেকে জোহর অনেক লম্বা, কারণ এই টাইমে আমার বন্দারা কাম কাজ করবো, এটা রোজে রবে সেফার আছে। আর এশার পর থেকে ফজর পর্যন্ত টাইমটা রাখছেন লম্বা, কারণ আমার বান্দারা ঘুমাইয়া সারাদিনের কামের ক্লান্তি দূর করব। কথা বলেন ঠিক কিনা? ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা ওয়া কাউলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কাজ, হাকিমের কোনো কথা হিকমত শূন্য থাকে না, বরং হিকমত পূর্ণ থাকে। সুবহানাল্লাহ। তাহলে 5টা বিষয়ের জ্ঞান একমাত্র কার হাতে আছে? আল্লাহর। এর মধ্যে একটা হইলো কিয়ামত কোন দিন হবে, ইসরাফিল কোন দিন সিংহায় ফু দিবে, এটা দুনিয়ার কেউ জানে না। আর একটা হইলো কে কোন সময় মারা যাবে, আজরাইল আলাইহিস সালাম নিজেও জানে না। কোনো সন্দেহ আছে নাকি? আরো জোরে বলেন। 3 নম্বর, ইন্নাল্লাহ عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। মেঘ বৃষ্টি ঝড় তুফান বন্যা প্লাবন সিডর মহাসেন এগুলি কোন সময় কোন জায়গা কতটুকু হবে এটাও জানেন একমাত্র কে? 4 নম্বর, মায়ের পেটের সন্তান কোন সময় ছেলে হবে কোন সময় মেয়ে হবে, কার পেটে কি আছে, এটা একমাত্র কে জানেন? আরো জোরে বলেন। আর কেউ জানে নাকি?
লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ ওয়াকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ তাআলা আসমান জমিন এর ভিতরে বাইরে যা কিছু আছে সব কিছুর বাদশা। কোনো সন্দেহ আছে নি? জোরে বলেন, আছে সন্দেহ? কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা মানুষকে জিন্দা করেন, আবার মানুষকে মারেন, সেই শক্তি কার আছে? আরো জোরে বলেন, কার আছে?